দেগঙ্গায় শুরু হলো নির্বাচনী বিধি, অর্থাৎ নির্বাচনী বিধি ভঙ্গ করা যাবে না। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী দেগঙ্গার একাধিক সদর রাস্তায় যে সমস্ত রাজনৈতিক দলের ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা মারা রয়েছে সেগুলো অবিলম্বে খুলে ফেলতে হবে। তা না হলে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে খুলে ফেলা হবে। সেই প্রক্রিয়া আজ শুরু হলো। নির্বাচন কমিশনারের যারা কর্মী রয়েছেন, পাশাপাশি দেগঙ্গা থানার সমস্ত পুলিশ কর্মীদেরকে নিয়ে 5টি টিম তৈরি করা হয়। আজ দেগঙ্গার 13টি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই নির্বাচন কমিশনের কর্মীরা দেগঙ্গা থানার পুলিশের সহযোগিতায় রাস্তার ধার থেকে শুরু করে গ্রামের মধ্যে যেমন রাস্তা রয়েছে ঠিক তেমনি সদর রাস্তার ধারে দোকান পসারি থেকে শুরু করে সরকারি প্রপার্টি অর্থাৎ সম্পত্তির উপরে রাজনৈতিক দলের ব্যানার, ফেস্টুন, লোগো, দলীয় পতাকা লাগানো রয়েছে সেগুলো আজ থেকে খুলে ফেলার প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশনের নির্দেশ রয়েছে যে কোথাও কোনো সরকারি সম্পত্তির উপরে রাস্তার ধারে কোনো রাজনৈতিক দল, শাসক দলের পাশাপাশি কোনো দলের ব্যানার, ফেস্টুন লাগানো থাকবে না। যদি তারা খুলে না ফেলে তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় আইনত ব্যবস্থা নেওয়া হবে। ঠিক তেমনি নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী দেগঙ্গা ব্লক জুড়ে 13টি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রত্যেকটি রাজনৈতিক দলের ব্যানার, ফেস্টুন, লোগো এবং দলীয় পতাকা যা ছিল তা খোলার কাজ শুরু হয়েছে আজ থেকে। দেগঙ্গা থানা থেকে 5টি টিম তৈরি করা হয়। গাড়িতে করে গিয়ে প্রতিটি এলাকায় এই রাজনৈতিক যে সমস্ত ব্যানার, ফেস্টুন, লোগো লাগানো রয়েছে সেগুলো খুলে ফেলা হয়। নির্বাচন কমিশনের কর্মী দেগঙ্গা বিডিও অফিসের আধিকারিক অপূর্ব কুমার নন্দী বলেন, দেগঙ্গা ব্লক জুড়ে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় সরকারি বা বেসরকারি রাস্তার ধারে, দোকানে, পাশাপাশি সরকারি সম্পত্তির উপরে যে সমস্ত শাসক দল থেকে শুরু করে রাজনৈতিক দলের ব্যানার, ফেস্টুন, দলীয় প্রচারের যে সমস্ত ব্যানার মারা রয়েছে সেগুলো খুলে ফেলতে হবে। আর সেই প্রক্রিয়া আজ শুরু হয়েছে। দেগঙ্গা ব্লকের 13টি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে শাসক দল সহ প্রতিটি রাজনৈতিক দলের ব্যানার, ফেস্টুন খুলে নিয়ে যাচ্ছে নির্বাচন কমিশনের লোকজন। এটা কেউ বাধা প্রদান করতে পারবে না, বাধা সৃষ্টি করতে পারবে না। অর্থাৎ নির্বাচনী বিধির মধ্যে পড়ে। অর্থাৎ কেউ যদি জোরপূর্বকভাবে ব্যানার, ফেস্টুন লাগানোর চেষ্টা করে তাহলে তিনি নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন এই মর্মে তার বিরুদ্ধে মামলা দায়ের হতে পারে। অর্থাৎ ভোটের দামামা বেজে গেছে গোটা রাজ্য জুড়ে। 7 দফায় নির্বাচন রয়েছে এ রাজ্যে। তার মধ্যে শেষ দফায় নির্বাচন হবে উত্তর 24 পরগনা জেলার বারাসাত, বসিরহাট সহ একাধিক লোকসভা কেন্দ্রে। আর ইতিমধ্যে নির্বাচন কমিশনের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ পালন করতে দেগঙ্গার ব্লকের 13টি গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচনী বিধি জারি হলো। আর এর ফলে এলাকার মানুষের মধ্যে যেমন সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে, সমস্ত রাজনৈতিক দলের কর্মীদেরকে সজাগ করছেন নির্বাচন কমিশনের কর্মীরা। সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। আজকে আমরা নির্বাচন কমিশন দপ্তর থেকে এসেছি এবং এখানে যে এমসিসি যে কোড, সেই কোড অনুযায়ী আমাদের আজকে পাবলিক যে সেক্টরের যে সমস্ত জিনিসপত্রগুলো আছে, মানে বিভিন্ন পার্টির ইয়েগুলো রয়েছে সেগুলো আমরা খুলে ফেলছি। যা নিয়ম সেই অনুযায়ী আজকে আমরা ব্যানার, পোস্টার সবগুলো মানে সমস্ত দলের ব্যানার, পোস্টার ছিঁড়ে সমস্ত দলের ব্যানার, পোস্টারগুলো আমরা মানে এটা নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে আজ থেকে শুরু হলো। আজ থেকে শুরু। কতদিন চলবে আপনাদের এই? এটা যতদিন ইলেকশন না হয় ততদিন পর্যন্ত। মানে কোনো ব্যানার, পোস্টার থাকবে না? না। আপনার ইলেকশন কমিশন থেকে এসেছেন? হ্যাঁ। আপনার নাম? আমার নাম অপূর্ব কুমার নন্দী। আচ্ছা।